এরকম ভাত কাপড় তোমরা কি কখনো দেখেছো? আমিও দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। যেখানে বর দায়িত্ব নেয় সেখানে কিন্তু দুজনে মিলে আজকে ভাত কাপড়ের দায়িত্বটা নিল। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকের লোকেশনটা কিন্তু ছিল আমার গড়িয়া। প্রায় 2.5 ঘন্টা জার্নি করে আমি চলে গেছিলাম গড়িয়াতে। আর এখানে দিদিও চলে এসেছিল আমাদেরকে রিসিভ করার জন্য। ততক্ষণ পর্যন্ত সবই ঠিকই ছিল। আর আস্তে আস্তে দেখো সময় বয়ে যাচ্ছে, কিন্তু ভাত কাপড় দিদির এখনো শুরু হয়নি। আমি আজকে সাজতে চাইছি পুরোই মডার্ন একটা লুক চাইছি। রিশা খুব ভালো করেই জানে আমার পছন্দ কেমন, একদমই সোভার সাটেল একটা লুক, যেটাতে আমি গ্লোই লাগবো, বাট খুব বেশি হাইলাইটেড ওরকম টাইপের নয়। আচ্ছা, মানে একদম সিম্পল বাট একটু গর্জিয়াস। গর্জিয়াস হবে। আর লিপটা আজকে আমার একটু মানে আগের দিন নিউট করেছিলাম বলে বিয়ের দিন, আজকে আমি একটু চাইছি ব্রাইট লিপ হবে এরকম, ব্যাস। তোমরা কিন্তু শুনেই নিয়েছো আমার ব্রাইড কিরকম লুকসটা চাইছে। এই ব্রাইডটা কিন্তু একটু ইউনিক ছিল। বেশিরভাগ ব্রাইডরাই কিন্তু রিসেপশনের দিন কাতান বা বেনারসি বা লেহেঙ্গা পরে, কিন্তু দেখো আমার এই ব্রাইডটা কিন্তু সেইগুলো কিছুই না পরে একটু ইউনিক একটা পৈঠানি সিল্ক পরেছিল, যার কালার কম্বিনেশনটা কিন্তু সত্যি ভীষণই সুন্দর লাগছিল। আর পরার পর তো আরও বেশি সুন্দর লাগছিল। তোমরা কারা কারা এই টাইপের লুকস পছন্দ করো, একটু এলিগেন্ট একটু গ্ল্যাম লুক তোমরা কারা কারা পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার কিন্তু এই লুকসটা ভীষণই সুন্দর লেগেছে, একটু ইউনিক একটা লুক রিসেপশনের দিন। সিঁদুর পরার পর যেন দিদিকে আরও বেশি সুন্দর লাগছিল। জুয়েলারি পরিয়ে পুরো লুকসটা কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। পুরো লুকসটা দেখে কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। যারা যারা চাইছো আমাকে বুকিং করতে তারা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও, আমি স্ক্রিনের উপরে নাম্বারটা দিয়ে দিচ্ছি। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর আপাতত টাটা।